স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা তড়িৎ চুম্বকত্ব শেষ করে ফেললাম। এবার আমরা নতুন শুরু করব, নতুন ক্লাস, নতুন চ্যাপ্টারের নাম পদার্থের চৌম্বক ধর্ম। নামটা ভালো মতো জানতে হবে নামটা কি, এবং আমরা চ্যাপ্টারে তাহলে কি করব। দেখো, আমরা প্রথমে চুম্বক নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটা কনভার্ট হয়ে গেল একদম তড়িৎ প্রবাহে। চুম্বক দিয়ে জানলাম চুম্বক ক্ষেত্র হয়, কিন্তু আমরা গোটা ইন্টারেস্টে চলে গেল তড়িৎ চুম্বকত্বের উপর, মানে কারেন্টের জন্য যে চুম্বক ফিলিংস হয় বা চুম্বক ক্ষেত্র হয় তার উপর। চুম্বক আমরা ভুলে গেলাম সেই চ্যাপ্টারে, মানে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে, কিন্তু আলটিমেট চুম্বক ক্ষেত্র তো তৈরি হয় চুম্বকের জন্যই। এই সেম ক্ষেত্র, সেম ফিলিংস তৈরি হয় কারেন্টের জন্যই। তাই জন্য চ্যাপ্টারটা তড়িৎ চুম্বকত্ব হয়ে গেল, এবং তা নিয়ে কত বড় চ্যাপ্টার হয়ে গেল, যে যেখানে তড়িৎ চুম্বকত্ব হতে কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হলো, সেই চুম্বক ক্ষেত্রের মান জানলাম, দুজন বিজ্ঞানী মিলে তার মান দিল, তার দিক জানলাম, তারপরে সেটা একটা আধান সেই ক্ষেত্রে এফেক্টেড কিনা জানলাম, একটা কারেন্ট সেই ক্ষেত্রে এফেক্টেড কিনা জানলাম, দুটো কারেন্টের মধ্যে কি সম্পর্ক, তার একটা অ্যাপ্লিকেশন গ্যালভানোমিটার সম্বন্ধে জানলাম। হিউজ, অনেক বড় চ্যাপ্টার, প্রায় 7-8টা ক্লাস নিয়ে করতে হলো। কিন্তু আমরা বেসিক যারা চুম্বক, যে চুম্বক ক্ষেত্র তৈরি করে তার ভ্যালু কত, সেই ভ্যালুটা কার উপর ডিপেন্ড করবে। কারণ এটা আমার হাতে যদি চুম্বক থাকে, সেই চুম্বকের দুটো ডেটা থাকে। একটা ডেটা হলো এই চুম্বকটা ঝুলিয়ে দিলে উত্তর আর দক্ষিণ মুখ করে দাঁড়ায়, দ্যাটস মিন 2 নম্বর ডেটা, তার দুটো মেরু রয়েছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর কি কোনো চুম্বকের ওর ডেটা থাকে? হ্যাঁ, আর একটা ডেটা বলতে পারো যে চুম্বকটা কত লম্বা, মানে চুম্বকটার দৈর্ঘ্য কত, এটা একটা বলা যেতে পারে। তো এই ডেটা দিয়ে চুম্বকের চুম্বক ক্ষেত্র কি বের করা যায়, দেখা যাক। এবং আরো কিছু ডেটা যদি ইনভলভ করা যায়, একটা চুম্বকের, এখন কিন্তু একটা দণ্ড চুম্বক নিয়ে কথা হবে, এবং সেই দণ্ড চুম্বকের যদি কিছু ডিটেলস ডেটা জানা যায়, এবং সেখান থেকে একটা দণ্ড চুম্বকের দরুন যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় অরিজিনালি, চুম্বকের দরুন চুম্বক ক্ষেত্র, দ্যাট ইজ দ্য অরিজিনাল, সেই চুম্বক ক্ষেত্র কত, সেগুলো আমাদের শিখতে হবে। তারপরে শিখতে হবে যে চুম্বক পদার্থ কোনগুলো, কেন চুম্বক পদার্থ বলা হয় ওগুলোকে, কেন তার মধ্যে স্পেশাল কি, ইত্যাদি ইত্যাদি। সো চ্যাপ্টারটা নিয়ে এগাচ্ছি। হ্যাঁ, তো চ্যাপ্টারটা এগোনোর জন্য আমরা একটা দণ্ড চুম্বকের চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য যে ডেটাগুলো রয়েছে আমার কাছে, তার দৈর্ঘ্যটা রয়েছে, মেরুটা রয়েছে, আর জানি উত্তর দক্ষিণে মুখ করে দাঁড়ায়, মেরুটাই হলো। তো এই 3টা ডেটা সাফিসিয়েন্ট নয় ওর চুম্বক ক্ষেত্র বের করার জন্য। সেই জন্য আমি একটা চুম্বকের আরো কিছু তথ্য, আরো কিছু ও রাশি, যে রাশিগুলো চুম্বক থেকে বেরাবে, সেগুলো আগের চ্যাপ্টারের তড়িৎ চুম্বকত্ব বলো, এবং একটু কারেন্টেরও, তোমার স্থির তড়িৎ যেটা রয়েছে, তড়িৎ ক্ষেত্র থেকেও কিছু একটা হেল্প নিয়ে আমি আস্তে আস্তে ডেটাগুলো তৈরি করে একটা চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি করবো। হ্যাঁ, তো সেই ডেটাগুলো তৈরি করার আগে তোমাদের একবার উচিত রিক্যাপটা করে নেওয়া। এবার সমস্ত চ্যাপ্টারগুলো রিক্যাপ করছো কিনা, পড়েছো কিনা, সবাই নাও পড়ে থাকতে পারো। তাই জন্য বই প্লাস আমি একবার যে ডেটাগুলো আমার এখন লাগবে এই চুম্বকের চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য, সেই ডেটাগুলো আমি একবার করে একটু জানিয়ে দিচ্ছি। প্রিভিয়াস চ্যাপ্টারের কয়েকটা তথ্য আমি জানিয়ে দিচ্ছি। প্রথম তথ্য হলো যে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে একদম যখন তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, সেই তড়িৎ ক্ষেত্রে 1 নম্বর তথ্য, হ্যাঁ, এই তথ্যগুলো হেল্প করবে আমাকে তোমার একটা চুম্বকের কিছু রাশি বের করা, যে রাশিগুলো দিয়ে আমি চুম্বকের চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো। হ্যাঁ, তো সেই জন্যই করা। তো প্রথম তথ্যটা হলো, আমরা জেনেছিলাম যে একটা কোনো আধান, সে প্লাস আধান আর মাইনাস আধান, সেম পরিমাণ যদি দুটো আধান হয়, প্লাস কিউ আর মাইনাস কিউ, এবং তারা যদি একে অপর থেকে একটা ডিস্টেন্সের মধ্যে থাকে, তাহলে পুরো সিস্টেমটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। ওকে, এবং সেই তড়িৎ দ্বিমেরু যদি হয় এবং তার একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়, দ্যাটস তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো মাইনাস কিউ প্লাস কিউ 2l ডিস্টেন্স, এবং সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক pm ইজ ইকুয়াল টু যে কোনো একটা আধান ইনটু 2l দূরত্বটা। ওকে, এবং এর ডিরেকশনটা হয় তোমার মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, দ্যাট ইজ দ্য pm এর ডিরেকশন। এটা হলো আমরা শিখেছিলাম। ওকে, সরি, pm তো বলে না, p বলে, pm কেন বলছি আমি, pm টা ইউজ করব অন্য ক্ষেত্রে, হ্যাঁ, p তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয় এটাকে। এটা আমরা শিখেছিলাম, একবার মনে করিয়ে দিলাম। আমি মনে করাচ্ছি না, বইও মনে করাচ্ছে, কারণ জানে যেগুলো লাগবে। তো এটা 1 নম্বর তথ্য। আমার বোর্ডে কিন্তু সমস্ত জায়গা হবে না, তথ্যগুলো আগে টুকে নাও, তাহলে তোমার কি হবে, পরেরটা বুঝতে সুবিধা হবে। ওকে, টুকতে থাকবে হট করে।
তাহলে এই একটা তথ্য একটু মনে রাখবে যে একটা দ্বিমেরু, দ্বিমেরু কেন শিখলাম, মানে একবার কেন দ্বিমেরুটা রিক্যাপ করলাম, কারণ আমরা যে চুম্বক ইউজ করি তারও উত্তর আর দক্ষিণ মেরু রয়েছে, মানে তারও দুটো মেরু রয়েছে। তার মানে কোনো না কোনো ভাবে এই তড়িৎ দ্বিমেরুর সাথে আমরা চৌম্বক দ্বিমেরুকে রিলেট করব। ওকে, আর যেহেতু এখানে ডেটা আছে সেই ডেটাটা আমি চৌম্বক দ্বিমেরুর মধ্যে ইনক্লুড করব, দিয়ে চুম্বক দ্বিমেরুতেও একটা ডেটা তৈরি করবো। হ্যাঁ, সেই জন্য আমরা এটা একটু মনে করে নিলাম। ওকে, গুড। নেক্সট তড়িৎ দ্বিমেরু ভ্রামক পর আমরা জেনেছিলাম যে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি মানে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন পজিশনে তোমার তড়িৎ ক্ষেত্র কত হয়, তার মধ্যে একটা পজিশন আমি বলে দিচ্ছি, বাকি পজিশনগুলো একটু দেখে নিও। সেটা হলো অক্ষের ওপর, এই যদি দ্বিমেরু হয় -q আর +q। ওকে, তাহলে এই দ্বিমেরু যদি হয় এটা, তাহলে সেই অক্ষের উপর এই পয়েন্টে যদি আমরা পি বিন্দুতে যদি চৌম্বক তড়িৎ ক্ষেত্র নির্ণয় করি, এটা 12 দূরত্ব এবং সেটা মাঝখান থেকে r দূরত্ব নিয়ে করেছিলাম। এবং দ্বিমেরুটা যদি খুব ক্ষুদ্র হয়, দ্বিমেরুটা ক্ষুদ্র ধরে পড়ি আমরা, মানে সেক্ষেত্রে আমাকে একটু নেগলেক্টটা করতে পারি। হ্যাঁ, যে আরটা সেটা এল এর থেকে অনেক বড়, সেই নেগলেকশনটা করে আমরা ধরতে পারি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হবে তোমার E = 1/4πε0 2p/r3। মনে করে দেখেন আমরা, হ্যাঁ এটা হয়, ঠিক আছে। আমার যতদূর মনে আছে যদি সেটাই তোমার অক্ষের উপরে হয় তখন বোধহয় p/r3 হয়, কারণ 2টা থাকে না যতদূর মনে পড়ে। কারণ হ্যাঁ ঠিক 1:2 একটা পরীক্ষায় খুব কোশ্চেন দেয় যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর সমদ্বিখণ্ডকের উপর যদি দ্বিমেরু ছোট হয় তাহলে দেখা হয় যে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের অনুপাত 1:2 হয়, যে 2:1 হয়, তো 2 ওটা 1। তো হ্যাঁ, তো এটাই হয়, ঠিক আছে। ওকে, তো এই তথ্যটা একটু মনে করে নাও। হ্যাঁ, চলো 3 নম্বর তথ্য ওই চ্যাপ্টারটাই ছিল। মনে করে দেখো যে এই তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিই, তাহলে সে একটা টর্ক ফিল করে। সেই টর্কটা হয় P × E, এটাও মনে করে দেখবে পেয়ে যাবে, ঠিক আছে। পিটা হলো তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল, আর তোমার ইটা হলো ওই এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্র আমরা মানে অ্যাপ্লাই করেছি, যার মধ্যে আমি আবার মানে দ্বিমেরুটাকে রেখেছি। ওকে, এই তিনটা তথ্য আমরা জানলাম। ওকে, 4 নম্বর তথ্য। এবার চলে আসি একটু নেক্সট চ্যাপ্টার, মানে তড়িৎ চুম্বকত্বর কিছু হেল্প নেব। তড়িৎ চুম্বকত্বর কি হেল্প নেব? মনে করে দেখো, তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে আমরা যদি একটা পরিবাহী লুপ নিয়ে থাকি, পরিবাহী লুপ, ওকে, তাহলে এই পরিবাহী লুপের অক্ষের উপর কোন একটা বিন্দুতে যদি আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের মান বেরিয়েছিল B = স্কেলার ভেক্টরটা লিখছি না, আমি শুধু মানটা লিখছি, μ0I/2 r² + x²⁵ ওকে, যেখানে এটা হলো তার রেডিয়াস r, তাই তো, আর এটা হলো x, এই ডিসটেন্সটা কিন্তু দেখে এটা হলো x। আমরা এটা আমার যা মনে পড়ছে, আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি এটাকে a ধরেছিলাম, তো সূত্রতে a² + x² ছিল, আর আমরা এটাকে r ধরেছিলাম, এটাকে x ধরেছিলাম। ওকে, যে করেছিলাম, যাই হোক বই যেভাবে করছি আমি সেভাবে একটু বলে দিচ্ছি, জিনিসগুলো মনে করাচ্ছে। এবার আমি দেখেই বলছি, কারণ আমার তো সম্ভব না এতগুলো জিনিস একসাথে মনে রাখা। তোমরা ডেইলি পড়ছো, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ থাকা উচিত ভ্যালুগুলো। ওকে, তাহলে এই তথ্যটা জানতে হবে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে এই তথ্যগুলো আমি কেন জানছি, ঠিক আছে, কেন আমার এখন লাগবে এগুলো, সবটা তথ্য লিখি, তারপরে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকেও তোমার যদি একটা নেগলেকশন করা যায় যে এই রেডিয়াস যেটা আছে সেই রেডিয়াসের সাপেক্ষে, মানে যে মানে গোলটা নিয়েছি সেই রেডিয়াসের সাপেক্ষে যদি এক্সটা বহু বড় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই এক্সটা নেগলেক্টেড হয়ে যায়, ফলে অ্যান্সারটা হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে B = μ0I/2 × r² ছিল কি পড়ে, r²/r³ হয়ে যাচ্ছে, তো r³ এরকম দাঁড়াচ্ছে। এবার বই একটা জিনিস করেছে, সেটা একটু দেখে নাও। এখানে কিন্তু এটা কাটেনি, বই কি করেছে, এখানে একটা পাই গুণ করেছে, ঠিক আছে। আমি এই ক্যালকুলেশনটা করছি, কিন্তু এটাই করছি এখন। হ্যাঁ, দেখো মন দিয়ে, B = μ0I/2, এখানে একটা পাই গুণ করেছে, গুণ করে তাহলে এখানে পাই আসতে হয়ে গেল, তাহলে এখানে r³ থাকলো, আর পাইটা গুণ করে এখানে আমাকে একটা পাই নিতে হলো। দেখো এতটুকু বুঝতে পারলে,
কিছুই না। আমি কেন বললাম, কারণ বই কি করছে, বা মানে যেটা আমাকে ডেটাটা যে ডেটাটা আনতে হবে তার জন্য, তার হেল্পের জন্য এমন একটা কাজ করছি আমি কি করছি, এই যে লুপটা নিয়েছি সেই লুপের এরিয়াটাকে আমি তোমার ইকুয়েশনটার মধ্যে নিয়ে আসছি। এরিয়াটা লাগবে আমার ডেটার মধ্যে, ঠিক আছে? এরিয়াটাকে আমি নিয়ে আসছি, কেন লাগবে বুঝতে পারবে এখনই। তাহলে যদি নিয়ে চলে আসি, তাহলে দেখো এই পার্টটা হয়ে গেল এ, তাহলে অ্যান্সারটা হয়ে গেল μ0 I বাই 2 পাই a বাই r কিউব। ওকে, যেখানে এটা কি, এটা হলো যে গোলীয় পরিবাহীটার জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম একটা অক্ষের উপর, তার ক্ষেত্রফল। ওকে, তাহলে এটাকে যদি ভেক্টরিক্যালি লিখি, তাহলে ভেক্টরিক্যালি দাঁড়াবে এরকম, b ভেক্টর ইজ ইকুয়াল টু μ0 বাই 2 পাই r কিউব I a ভেক্টর। এই তো ভেক্টর হয় এরকম। ওকে, তাহলে লুপের জন্য চৌম্বক ক্ষেত্র হয় I a। ওকে, এবার যদি আমরা যেটা আরেকটা জেনেছি যে একটা লুপ যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, সেক্ষেত্রে লুপটাকে আমরা একটু চারকোণা হিসেবে নিয়েছিলাম। মনে করে দেখো, এই লুপটাকে আমরা এইভাবে নিয়েছিলাম, চারকোণা হিসেবে লুপ নিয়েছিলাম। আর যদি এটা একটু চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে সে যে টর্ক ফিল করে, সেই টর্কটা হলো কি 4 নম্বর, এটা 5 নম্বর, টাউ ইজ ইকুয়াল টু I a ক্রস b। বুঝতে পারলেন? I a ক্রস b এই টর্কটা ফিল করে। তাহলে এটা 4 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর, এটা 4 নম্বর সমীকরণ, আর এটা 5 নম্বর সমীকরণ। সমীকরণগুলো এবার ভালো মতো লক্ষ্য করো। সমীকরণগুলো লক্ষ্য করলে তুমি দেখবে 4 নম্বর সমীকরণটা যদি আরেকটু মডিফাই করি আমি, সেই মডিফিকেশনটা হলো μ0 বাই, এটাকে 4 পাই করে দিলাম, এটাকে আমি 2 ইনটু I a করে দিলাম, বাই এখানে r কিউব করে দিলাম, একটু মডিফিকেশন করলাম, দিয়ে এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিলাম। কেন করলাম? তাহলে তুমি দেখতে পাবে যে একটা কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয় p q × 2l। সেই তড়িৎ দ্বিমেরুটার জন্য তড়িৎ ক্ষেত্র হয় অক্ষের উপর 1/4πε0 2p/r3। এবং সেই তড়িৎ দ্বিমেরুটাই যখন একটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে থাকে, তখন তার উপর টর্ক অ্যাপ্লাই হয় p × e। তো আমি দেখলাম যে এর মধ্যে p টার্মটা, দিস p টার্ম ইজ কল্ড তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, তাহলে তড়িৎ কোন দ্বিমেরু থাকলে তার দ্বিমেরুর ভ্রামক হয়। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস জেনেছিলাম যে যার দ্বিমেরু হয় তার দ্বিমেরু ভ্রামক হয়। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের আমরা ম্যাথমেটিক্যাল টার্ম পেয়ে গেলাম এই জন্য, কারণ তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছিল দুটো আধান দিয়ে, যাদের ভ্যালু হলো q। আধান জানতাম, তাদের মধ্যে দূরত্ব জানতাম 2l। কিন্তু একটা যদি চুম্বক নিই, তার দুটো দ্বিমেরু রয়েছে, কিন্তু সেই দ্বিমেরুগুলোর কোনো ভ্যালু তো নেই, কোনো নাম্বারে তো নেই যে এই মেরুটা ভ্যালু 5, এই মেরুটা -5 বা 6, এরকম ভ্যালু তো নেই। তো সেক্ষেত্রে তো দ্বিমেরু ভ্রামকটা কি করে বের করব? কিন্তু আমরা যদি দেখি যে একটা তড়িৎ দ্বিমেরু, যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়, এবং সেই দ্বিমেরু ভ্রামক নিয়ে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে হয় এরকম একটা ইকুয়েশন আসে, এবং তার টর্ক এরকম আসে। এবং সেম জিনিস যখন আমরা তড়িৎ দ্বিমেরু নয়, মানে একটা চুম্বক নয়, একটা পরিবাহী লুপ নিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং সেই পরিবাহী লুপের অক্ষের উপর যে চৌম্বক ক্ষেত্রটা আমরা নির্ণয় করেছি, সেই চৌম্বক ক্ষেত্রটা দেখতে অনেকটা, মানে ইকুয়েশনটা দেখতে অনেকটা একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছি তার মতো। দেখো এখানে μ0/4 কনস্ট্যান্ট, এখানে 1/4 কনস্ট্যান্ট, এখানেও 2, এখানেও 2, এখানে I a খালি, এখানে p, আর এখানে r কিউব, এখানে r কিউব, মোটামুটি সব সেম। ধ্রুবকও আছে, 2ও আছে, শুধু p এখানে I আছে, p এর জায়গায় খালি, আর r কিউব সেম। শুধু এটাই নয়, আমরা যখন একটা তড়িৎ দ্বিমেরুর উপর কি টর্ক অ্যাপ্লাই হয় সেটা খুঁজতে গেলাম, তখন যেটা দেখলাম যে টাউটা হয় p × e। তখন আমরা দেখলাম যে একটা লুপের উপরও, লুপকেও যদি চৌম্বক ক্ষেত্রে রেখে দিই, তার উপর যে টর্কটা অ্যাপ্লাই হয় সেটা I a × b। সেটা একটা কি
IA ক্রস বি। এবার দেখো এখানে যে ইলেকট্রিক ফিল্ড সেখানে এটা ম্যাগনেটিক ফিল্ড, মানে ফিল্ড দুটো সেম সেম জায়গায় পজিশনে আছে, শুধু আবার দেখো এখানে পি ইউজ হয়েছে, এখানে আই ইউজ হয়েছে। তাহলে এই ইকুয়েশন গুলো যদি আমি 3 নাম্বার আর 5 নাম্বারটা কম্পেয়ার করি, আর এখানে 4 নাম্বারটা আর 2 নাম্বারটা যদি কম্পেয়ার করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই আয়ের রাশিটা যদি পি থাকতো, এই আয়ের রাশিটা যারা যদি পি থাকতো, তাহলে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু যে কাজগুলো করছিল, যে ইকুয়েশন গুলো তৈরি করছিল, চৌম্বক ক্ষেত্রে একটা লুপ একদম সেম ইকুয়েশন তৈরি করে। দেখো বুঝতে পারছো? তো সেখান থেকে আমরা বলতে পারি যে একটা তড়িৎ দ্বিমেরু যেমন দ্বিমেরু ভ্রামক হয়, সেরকমই একটা পরিবাহী লুপেরও দ্বিমেরু ভ্রামক হয়। আমি কিন্তু এখনো চুম্বকে ঢুকিনি, কেমন করে উল্টো করে কান ধরে আমি চুম্বকে ঢুকছি, দেখো ইন্টারেস্টিং। তো আমি কি দেখলাম যে একটা তড়িৎ দ্বিমেরু যেমন দ্বিমেরু ভ্রামক হয়, তেমন একটা চৌম্বক লুপের একটা তড়িৎ পরিবাহী লুপের দ্বিমেরু ভ্রামক হয়। তো সেই দ্বিমেরু ভ্রামকটা কত? তাহলে সেই দ্বিমেরু ভ্রামকটা যদি বলি চৌম্বক মানে পরিবাহী লুপের দ্বিমেরু ভ্রামক কত? পিএম নাম হয়ে গেল, পিএম ইজ ইকুয়াল টু আইএ। বুঝতে পারলে? কম্পেয়ার করে বললাম যে একটা পরিবাহী লুপের কিন্তু দ্বিমেরু ভ্রামক হয়। তার মানে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু তার সঙ্গে দ্বিমেরু ভ্রামক আছে, আবার পরিবাহী লুপ তারও দ্বিমেরু ভ্রামক আছে, কারণ ইকুয়েশন গুলো সেম। সেখান থেকে আমি উল্টো করে বলতে পারি যে একটা পরিবাহী লুপের তালে দুটো মেরু আছে। কথা দেখো, আমি খুঁজছি চৌম্বকের দুটো মেরু আছে, ফলে কি চৌম্বকের কোনো মেরুর ভ্যালু আছে বা মেরুর কোনো দ্বিমেরু ভ্রামক আছে, সেটা খুঁজছি। সেটা খুঁজতে গিয়ে আমি দেখলাম দ্বিমেরু ভ্রামকটা কি জিনিস, সেটা তড়িৎ ক্ষেত্রে হেল্প নিয়ে আমি দেখছি একটা পরিবাহী লুপের ইকুয়েশন গুলো আর একটা তড়িৎ দ্বিমেরুর ইকুয়েশন গুলো সেম হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি কম্পেয়ার করে দেখলাম যে একটা পরিবাহী লুপের তাহলে দ্বিমেরু ভ্রামক আছে। সো পরিবাহী লুপে যখন দ্বিমেরু ভ্রামক আছে, দ্যাটস মিন পরিবাহী লুপটা দ্বিমেরু আছে। তার মানে এখান থেকে আমরা যে তথ্যে আসলাম, যে ক্লিয়ারেন্সে আসলাম, সেটা হলো একটা পরিবাহী লুপ হলো একটা দ্বিমেরু। এবার পরিবাহী লুপ কি তৈরি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে তড়িৎ দ্বিমেরু কি তৈরি করে? তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তাহলে একটা পরিবাহী লুপ কি তৈরি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। দ্যাটস মিন যে মেরুগুলো, যে দ্বিমেরু একটা লুপের আছে, সেই দ্বিমেরুটা হলো অ্যাকচুয়ালি চৌম্বক দ্বিমেরু। আর চৌম্বক দ্বিমেরু মানে আমি যা বুঝি সেটা হলো নর্থ পোল আর সাউথ পোল। দ্যাটস মিন এখান থেকে আমি বলতে পারি যে একটা পরিবাহী লুপের দুটা মেরু রয়েছে। চৌম্বকের যেমন মেরু রয়েছে, দেখো কত সুন্দর, মানে কারেন্ট যে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেটা আগে চ্যাপ্টারে জানলাম, এই চ্যাপ্টারে জেনে গেলাম যে একটা কারেন্ট যদি লুপ আকারে থাকে তো সেটা একদম চুম্বকের ন্যায় হয়ে যায়, এবং তার চুম্বকে যেমন দুটো মেরু হয়, সেই লুপটারও দুটো মেরু হয়, নর্থ পোল আর সাউথ পোল। ঢুকলো কথা একদম ক্লিয়ার? তো তাহলে এখন থেকে আমরা এই কটা ডেটা থেকে আমরা যে ক্লিয়ারেন্সে আসলাম সেটা হলো একটা পরিবাহী লুপের দুটো মেরু হয়, একটা নর্থ পোল একটা সাউথ পোল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার দ্বিমেরু ভ্রামক হয়। ঠিক আছে? সো আমরা জানলাম একটা লুপের দ্বিমেরু ভ্রামক হয়। তাহলে সেই দ্বিমেরু ভ্রামকটা কত একটু দেখে নিই। যদি এটা একটা লুপ হয়, সেই লুপের মধ্যে কারেন্ট যদি আই হয়, ব্যাটারিটা দেখাচ্ছি না, এটা অবশ্যই ব্যাটারি থাকতে হবে, বেকার হয় না, তাহলে তার দ্বিমেরু ভ্রামক হবে আই কারেন্ট, আর এটার এরিয়া যদি আর ব্যাসার্ধ হয় তাহলে আই এ, দ্যাট ইজ ইকুয়াল টু আই ইনটু পাই আর স্কয়ার। হ্যাঁ, এটা হলো দ্বিমেরু ভ্রামক পিএম। এবার প্রশ্ন হলো দ্বিমেরু ভ্রামক যখন আছে, দ্যাটস মিন এই লুপটার দ্বিমেরুটাও আছে। এবার দ্বিমেরু মানে কি? নর্থ পোল আর সাউথ পোল। এবার এটা যদি খুঁজতে চাও যে কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, তাহলে মনে রাখবে যে একটা কারেন্ট যদি তুমি যে ফেজ থেকে দেখছো সেই ফেজে যদি এটা ক্লকওয়াইজ দেখায়, উল্টো দিক থেকে দেখলে সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়, তাই না? মানে তুমি যদি এই কারেন্টটাকে বলো, এটা যে ফেজে রয়েছে, এটা এ পাশ থেকে দেখলে তুমি দেখছো এইভাবে, তাই তো? তুমি যখনই বোর্ডের পেছন থেকে দেখবে, এবং সেইটা যদি আমি এটাকে উল্টে দিই, এখানে এই তারটাকে যদি এখানে উল্টে দিই, তাহলে যেটা দেখতে লাগবে সেটা কিন্তু তোমার হয়ে যাবে, এটা দিয়ে নামবে এবার এটা দিয়ে উঠবে। দেখো, বুঝতে পারলে? উল্টে দিলাম, জাস্ট এটাকে ধরে উল্টে দিলাম, মানে এইটা হলো তুমি সামনে ফেস থেকে দেখছো, এটা হলো পিছন দিক থেকে দেখছো। তাহলে একটা কারেন্ট একটা দিকে যাচ্ছে, কিন্তু তোমার দেখা অনুযায়ী
ওটা কোন দিক থেকে তুমি দেখছো, যদি একদিক থেকে দেখলে তুমি সেটা দেখবে ক্লকওয়াইজ, একদিক থেকে দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই হিসাবেই এর পোল হয়ে যায়। এবার পোলটা মনে রাখার জন্য মনে রাখবে যে যেটা দেখবে তুমি ক্লকওয়াইজ কারেন্ট, কেমন কারেন্ট? ক্লকওয়াইজ। যেদিক থেকে ক্লকওয়াইজ রাখবে সেটা হলো তোমার সাউথ পোল। কি পোল? সাউথ পোল। ওকে। আর যেদিক থেকে দেখবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা কিন্তু নর্থ পোল। ওকে। এবার এটাও যদি তোমার মনে না থাকে তাহলে সাউথটার দুটো মাথায় অ্যারো দিয়ে দিবে। যদি সেই অ্যারোর সাথে কারেন্টের অ্যারো মানে ম্যাচ করে যায় তাহলে বুঝবে যে তুমি ঠিক করেছো। সিমিলারলি নর্থকে একটু টেরা করে একটু কার্ভ করে এঁকে যদি মাথায় অ্যারো দিয়ে দাও এবং সেই অ্যারোটা যদি তোমার যে কারেন্টের ডিরেকশন আছে তার সাথে যদি ম্যাচ করে যায় তাহলে তুমি বুঝে নেবে যে তুমি ঠিক ডিরেকশন মানে ঠিক পোল এঁকেছো। ওকে। এইভাবে তুমি মনে রাখতে পারো যে পোল দুটো কোন দিকে মানে কোনটা কি পোল হবে। ওকে। তাহলে আমরা জেনে গেলাম যে একটা তোমার পরিবাহী লুপের কিন্তু পোল হয় নর্থ পোল এবং সাউথ পোল। সো একটা পরিবাহী লুপের কি হয়? দ্বিমেরু ভ্রামক হয়। বুঝবেন? একটা দ্বিমেরু হয়, সেই দ্বিমেরু ভ্রামকটা কত? Pm = IA। ওকে। এবং টর্কটা কত হয়? টাও IA ক্রস D। এখান থেকে তুমি এটা বলতে পারো PM ক্রস D। এটা তুমি বলতে পারো না? PMটা কি? দ্বিমেরু ভ্রামক। কার দ্বিমেরু ভ্রামক? একটা পরিবাহী লুপ। পরিবাহী লুপটা কি তৈরি করে? চুম্বক ক্ষেত্র। তাহলে কোন দ্বিমেরু? চৌম্বক দ্বিমেরু। চৌম্বক দ্বিমেরু মানে কি? নর্থ পোল আর সাউথ পোল থাকার দরুন তৈরি হওয়া দ্বিমেরু ভ্রামক। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য হলো একটা চুম্বককে নিয়ে এবং তার চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য। এবার আমি ঘুরিয়ে কেমন করে দেখো, চুম্বকের মধ্যে কিন্তু কোনো কারেন্টের সম্পর্ক নেই, কিন্তু তবু আমি ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে দেখো কারেন্ট মানে থেকে একটা চুম্বকের মেরুগুলোর একটা ভ্যালু নিয়ে আসছি। দেখো মন দিয়ে। তো আমি সেই ভ্যালু আনার জন্য কি করছি? একটা চুম্বককে একটা এক্সটার্নাল চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি। ওকে। মন দিয়ে দেখো কি করলাম? একটা চুম্বক, এবার আমি একটা চুম্বক নিলাম আসতে। হ্যাঁ, এবার একটা চুম্বক নিয়ে কাজ করা স্টার্ট করছি। ওকে। কি নিয়ে শুরু করছি? এবার আমরা চুম্বক নিয়ে, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। এবার একটা চুম্বক নিলাম এবং সেটাকে একটা এক্সটার্নাল চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। অলরেডি রয়েছে মানে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। ওকে। এবং এই চুম্বকটার যদি আমি বলি দৈর্ঘ্য R, কি বললাম? দৈর্ঘ্যটা সাপোজ R ধরলাম। ওকে। তাহলে এই চুম্বকটার উপরও তো একটা টর্ক কাজ করবে, কারণ এই চুম্বকটার উপর এই বরাবর একটা ফোর্স কাজ করবে, এই বরাবর একটা ফোর্স কাজ করবে, তাই না? কারণ এটা যে চুম্বক ক্ষেত্র যেটা তৈরি হয়েছে সেটা এটা নর্থ পোল আর এটা সাউথ পোল দিয়ে তৈরি হওয়া। দ্যাটস মিন এই পার্টটাকে আকর্ষণ করবে, এই পার্টটাকে এ আকর্ষণ করবে। দ্যাটস মিন এর মধ্যে একটা বল কাজ করবে, F বল। এবং সেই বলটা কাজ করা মানে কি? এবং সেই বল ধরে দেখো কাপল, মানে দুটো ভিন্ন ক্রিয়া রেখা বরাবর কাজ করবে এবং বলটা সমান। সো এখানে কিন্তু একটা টর্ক কাজ করবে। তাই একটা চুম্বককে যদি আমি এক্সটার্নাল চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে তার উপর যে টর্কটা কাজ করবে সেই টর্কটা কি? সেই টর্কটা হলো যে কোনো একটা বল কিন্তু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে কি? দুটো পোলের মধ্যে লম্ব দূরত্ব যদি নিই, মানে দুটো বলের মধ্যে যদি লম্ব দূরত্ব নিই তাহলে এই বলটাকে পিছিয়ে দিলাম, এই বলটাকে নামিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল লম্ব দূরত্ব, তাই না? বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল লম্ব দূরত্ব। এবার চুম্বকটা যদি চুম্বক ক্ষেত্রটা শুধু যদি চুম্বকটা থিটা কোণ করে অ্যালাইন করে থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে এটা থিটা যদি হয় আর এটা যদি 2r হয় তাহলে এই পার্টটা হবে হলো এটা থিটা হলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে হয়ে গেল r sin থিটা। তাহলে বুঝতে পারলেন? তাহলে এই কোশ্চেনটা হলো r sin থিটা, মানে লম্ব দূরত্বটা হয়ে গেল r sin থিটা। তাহলে এটা f r sin থিটা। তুমি বুঝলে? এটা f r sin থিটা। এটা হয়ে গেল টর্ক। এইবার দেখো চুম্বকের দ্বিমেরু রয়েছে এবং দ্যাটস মিন তাকে এক্সটার্নাল চুম্বক ক্ষেত্রে রাখলে সে টর্ক ফিল করবে F R sin থিটা। এবার একটা পরিবাহী লুপকে যদি আমি একটা লুপকে চার কোণে নিয়েছিলাম যদিও, তাকে যদি একটা চুম্বক ক্ষেত্রে রাখি সেও টর্ক ফিল করবে, সেই টর্ক ইকুয়াল টু IA ক্রস B। সেটাকে আমি এখন যদি লিখি PM ক্রস B। PM ক্রস B কেন লিখতে পারি? কারণ এখন লুপটা খালি লুপ নয়, ওর দ্বিমেরু রয়েছে। তাহলে একটা পরিবাহী লুপের দ্বিমেরু রয়েছে বলে দ্বিমেরু ভ্রামক রয়েছে এবং তাকে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে সে টর্ক ফিল করবে। আবার একটা চুম্বকের দ্বিমেরু রয়েছে,
এবার এখানে যদি দেখো এখানে কিন্তু কোনো কারেন্ট নিচ্ছি না, কারেন্ট দিয়ে তৈরি করা দ্বিমেরু ভ্রামক PM = IA, কিন্তু আমি PM হিসেবে লিখছি আপাতত। PM মানে কি, এই লুপটার মধ্যে দ্বিমেরু ভ্রামক রয়েছে, দ্বিমেরু ভ্রামক রয়েছে, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, তার ফলে টর্ক ফিল করবে PM × B, দ্যাট ইজ PMB sin থিটা। ওকে, আর একটা চুম্বককে যদি আমি একটা এক্সটার্নাল ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে সে টর্ক ফিল করবে কি FR sin থিটা। এবার চুম্বকের ক্যারেক্টার দেখো, ওরও দুটো মেরু রয়েছে, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, টর্ক ফিল করছে, এরও দুটো মেরু রয়েছে। এখন আর ওটা লুপ হিসাবে ভাববো না, এমন একটা জিনিস যার দুটো মেরু রয়েছে, সেই দুটো মেরু হলো চুম্বক দ্বিমেরু, নর্থ পোল সাউথ পোল। তাকে একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, সেও টর্ক ফিল করেছে PMB sin থিটা। সো আমি এখান থেকে ইজিলি বলতে পারি যে এই PMB sin থিটা আর FR sin থিটা একই হওয়া উচিত, কারণ একই কনসেপ্ট। এটাও দ্বিমেরু, চুম্বক দ্বিমেরু, এটাও চুম্বক দ্বিমেরু। এটা চুম্বক দ্বিমেরু কারেন্টের জন্য তৈরি, এটা চুম্বকের জন্য তৈরি, কিন্তু এটাও দ্বিমেরু, এটাও দ্বিমেরু। সো সেম। সো এখান থেকে যদি sin থিটা চলে যায়, তাহলে আমি এখান থেকে বলতে পারি PMB = FR, দ্যাট ইজ PM = FR/B। তাই বুঝতে পারলে PM কি হলো FR/B। বা এখান থেকে যদি আমি F বের করি তাহলে F হয়ে যাবে PMB/R, PMB/R। তার মানে এখান থেকে প্রথমে আমি PM বের করলাম, যে দ্যাটস মিন এখান থেকে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাও দুটো ইকুয়েশনই খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা বোঝায় যে তার মানে আমি এবার কিন্তু একটা চুম্বকের দ্বিমেরু ভ্রামক খুঁজে পেয়ে গেলাম। দেখো মানে আমি কিভাবে দ্বিমেরু ভ্রামকটা চুম্বকের পেয়ে গেলাম। মানে চুম্বকের এখন পর্যন্ত ডেটা ছিল খালি ওর দৈর্ঘ্য হয়, এখন যে ডেটাটা আমি আবিষ্কার করে ফেললাম সেই ডেটাটা হলো ওর যে দ্বিমেরু আছে তার দ্বিমেরু ভ্রামক হয়, তার ভ্যালু আবিষ্কার করে ফেললাম। সেই ভ্যালুটা কত, সে যে ফোর্সটা ফিল করবে তার যে দৈর্ঘ্যটা এবং তাকে যে ম্যাগনেটিক ফিল্ডে রাখা হবে সেই ম্যাগনেটিক ফিল্ডে যে ফোর্সটা ফিল করবে, এই ইকুয়েশনটা দেয় কি তার দ্বিমেরু ভ্রামক। এবং তারপরে যদি আমি Fটা বের করি, সেই Fটা দেখো PM × B/R। এবার এটাকে যদি আমি একটু ভালো করে দেখি, কম্পেয়ার করি আবার, F = PM B/R, এই তো। এবার মনে করে দেখো যে একটা কোনো আধানকে, এটা চুম্বক তো, আবার কম্পেয়ার, সব কম্পেয়ার, আবার দেখো মনে করো দেখো তড়িৎ ক্ষেত্রে একটা কোনো আধানকে যদি আমি এক্সটার্নাল কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই E, তাহলে সে কি ফিল করে, ফোর্স। সেই ফোর্সটা কত, QE, মনে পড়ছে? একটা কোনো আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে রেখে দিই, সে যে ফোর্স ফিল করে সেটা Q × E। আর একটা দ্বিমেরুকে যদি আমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে দিই, সে যে ফোর্সটা ফিল করে সেটা F = PM/R/B। তাহলে নিশ্চয়ই কম্পেয়ার করে যদি বলতে পারি, তাহলে এই টার্মটা আধানের মতো না? এটাকে যদি আমি নাম দিই F = QMB, তাহলে দেখো এইটা এটা কম্পেয়ারেবল হয়ে গেল না? দ্যাটস মিন এই QMটা তাহলে আধান। এবার মনে করো দেখো মেরু দ্বিমেরু কি হয়, ওই কিউটা একটা প্লাস হয় একটা মাইনাস হয়। সো এখানে যে QMটা পেয়ে গেলাম সেটা হলো এই যে মেরু দুটো, সেই মেরু দুটো একটা রাশি কম্পেয়ার, আধানের কম্পেয়ার করে, আধানের সাথে কম্পেয়ার করে দ্বিমেরুতে কি হয়, দুটো মেরুতে দুটো আধান হয়। তাহলে চুম্বকে কি হবে, দুটো মেরুতে দুটো আধানের কম্পেয়ারের একটা রাশি পেয়ে গেলাম, তার নাম কি হয়ে গেল QM। এবার অবশ্যই তোমার পছন্দ, নর্থ পোল যদি পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, এখানে কোনো পজিটিভ নেগেটিভ ব্যাপার নাই, কিন্তু দুটো বিপরীত এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো QM, তাহলে পোল দুটোর আমি কিন্তু আধান টাইপের একটা রাশি পেয়ে গেলাম, যেটাকে বলা হয় মেরু শক্তি। কি বলা হয়, মেরু শক্তি। তাহলে আমরা দেখো কত সুন্দর একটা চুম্বকে দুটো মেরুর ভ্যালু পেয়ে গেলাম অ্যাজ এ মেরু শক্তি, দ্যাট ইজ QM কম্পেয়ার করে টুডে। তাহলে আমাদের QM পেয়ে গেলাম। এইবার যদি আমি সব ভুলে যাই, মনে করো QM পেয়ে গেছি আর দূরত্ব আর জানি, তাহলে এইবার তুমি চুম্বক দ্বিমেরু ভ্রামক PM = বলবে QM × R, যে কোনো একটি আধান নয়, যে কোনো একটি মেরু শক্তি ইন্টু তার মাঝখানের দূরত্ব। বুঝতে পারলেন?
বা যদি লম্ব দূরত্ব নিয়ে করো তাহলে r sin থিটা, তাই তো, qm ইনটু r sin থিটা। ওকে, সো এই হয়ে গেল তোমার চুম্বকের দ্বিমেরু এবং তার দ্বিমেরু ভ্রামক। ওকে, এবার অনেক জিনিস করা যায় আবার এখান থেকে। এবার মানে যেহেতু পেয়ে গেলে, এবার তুমি তড়িৎ ক্ষেত্রে তড়িতের সাথে কম্পেয়ার করে করে চুম্বকের ব্যাপারগুলো করতে পারবে। দেখো করছি, এখানে একটু ভুল করলাম, এটা লম্ব দূরত্ব লাগে না, ওটা টর্কের ক্ষেত্রেই লাগে। pm মানে সবসময় হয় যে কোনো একটা আধান এবং তার ওই যে দ্বিমেরুটা নিচ্ছি তার দৈর্ঘ্য, ঠিক আছে, qm ইনটু r আমি। তাহলে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম, ঠিক আমি চুম্বকের ডেটা বের করে ফেললাম। এবার মজার ব্যাপার হলো, চুম্বকের যখন ডেটা বের করে ফেলেছি তাহলে আমি ইজিলি বলতে পারবো যে এটা মনে করো একটা চুম্বকের নর্থ পোল, এটা মনে করো একটা চুম্বকের নর্থ পোল সাপোজ। এবার বলো এদের মধ্যে কি বল কাজ করছে, ইজি। যদি এটা qm ধরি এর শক্তি, তাহলে এর শক্তি qm ড্যাশ হবে, কারণ আলাদা চুম্বক। তাহলে এদের মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে এই আকর্ষণ বলটা হবে আবার সেই কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে করব, শুধু μ0/4π, ওইখানে 1/4π এপসিলন আছে তো, qm ড্যাশ বাই r স্কয়ার, একদম সেম হয়ে গেল, কারণ আমি পুরো মেরু শক্তিটাকে আধানের সাথে কম্পেয়ার করে দিলাম। ওকে, বোঝা গেল ব্যাপারটা, একদম ইজি। চলো নেক্সট যেটা আমরা করব সেটা হলো, এবার আমি পুরো তড়িৎ দ্বিমেরুর যে কাজগুলো করেছিলাম সম্পূর্ণ কাজগুলো চৌম্বক দ্বিমেরুর করব। ওকে, দেখো ফাটাফাট করছি, তুমি এটা না করলেও হতো, কারণ একদম সেম কাজ, ডিট্টো একদম। তো এবার দেখো, এবার আমার যেটা মেন উদ্দেশ্য ছিল যে একটা চুম্বকের জন্য কোনো একটা জায়গায় চুম্বক ক্ষেত্র কেমন হবে, তাহলে চুম্বক মানেই কি, চুম্বক তো এখন অ্যাকচুয়ালি চুম্বক দ্বিমেরু, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য যেমন যেমন হয়েছিল চুম্বক দ্বিমেরুর জন্য তেমন তেমনই হবে। তাহলে এটা একটা চুম্বক রেখে দিলাম, নর্থ পোল সাউথ পোল, এর জন্য এখানে কি চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে কি চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে কি চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এই পজিশনটা মানে অক্ষের উপর এই পজিশনটা মানে লম্ব সমদ্বিখণ্ডক, আর এই পজিশন মানে যে কোনো দিক। ওকে, তাহলে প্রথমে যদি এইটা পজিশন করি, সিম্পল, এটা 2l ধরলাম, 2l ধরে করলে সুবিধা হয়, l হবে, এটা মাঝখানে পয়েন্ট, এখান থেকে এটা r দূরত্ব ধরলাম। ওকে, এখানে আমি একক একটা ধনাত্মক আধান নিয়ে আসতাম, এখানে একক মেরু নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এই কি করবে, আকর্ষণ, একক ধনাত্মক মানে নর্থ পোল নিয়ে আসবো, একক নর্থ পোল এরকম টাইপের। এই কি করবে, বিকর্ষণ, ভ্যালু কত, প্রথমে যদি আমি বলি b1 ইকুয়াল টু কি হবে, b1 ইকুয়াল টু হবে qm সেম, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু তার মানে তড়িৎ ক্ষেত্রেও ভ্যালু মানে মাইনাসের প্লাসের কোনো ব্যাপার ছিল না, বিভবে ছিল, এখানেও মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, দিলেও চলবে না দিলেও চলবে, আকর্ষণ বিকর্ষণটা মনে রাখলেই হবে। সো b1 যদি বলি, এটা যদি b1 বলি তাহলে এটা হবে কি μ0/4π ইনটু qm বাই এখান থেকে এতটা, এই পুরোটা r, এটা হাফটা l, তাহলে এখান থেকে এতটা কি r মাইনাস l তার স্কয়ার। বুঝতে পারলে, ডিরেকশন কি, সাউথ পোল মানে আকর্ষণ, এটা যদি নাম দিই, এটা a, এটা b, এটা o, এটা p যদি দিই তাহলে po বরাবর। সিমিলারলি এটার জন্য যদি হবে বিকর্ষণ, op বরাবর, ভ্যালু হবে v2 ইকুয়াল টু μ0/4π qm বাই এটা l, এই পুরোটা r, that is r plus l স্কয়ার, একদম সেম টু সেম। ওকে, সো নেট কি হবে, কে বড়, যেহেতু এটা কাছে এটা দূরে, তো এ বড়। এবার নেটটা কি হবে, যেহেতু আকর্ষণ বিকর্ষণ, সেজন্য তোমার হয়ে যাবে এটা b1 b2, সো নেট b b1 b2। এটা বুঝতে পারলে তো, কারণ এই আকর্ষণ করছে এই বিকর্ষণ করছে, সেটা ডিরেকশন বলে দিলাম, কিন্তু এই যেহেতু কাছে আছে সেই দূরত্বটা কম, দ্যাটস মিন আকর্ষণ বলটা বেশি। সো b1 b2, সো b1 কত, b1 হলো এটা μ0/4π থেকে গেল, qm থেকে গেল, এটা যদি করি লসাগু r মাইনাস l স্কয়ার, r প্লাস l স্কয়ার, পুরো আমার 2r এর ব্যাপারটা আছে বলে, যাই হোক এটা যদি ক্যালকুলেশন করো নিচে করে দিই, যখন করছি r কোনটা b1 r মাইনাস l স্কয়ার, r মাইনাস l
r প্লাস l স্কয়ার তারপরে মাইনাস r মাইনাস l স্কয়ার। এটা যদি করি তাহলে μ0 বাই 4 পাই qm এটা হবে r স্কয়ার সব কেটে যাবে r স্কয়ার কাটবে l স্কয়ার হবে মানে 4rl 4rl থাকবে আর নিচে হবে r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। ওকে, তো এখান থেকে আবার বলতে পেরেছিলাম আমরা μ0 বাই 4 পাই 2l ইনটু qm টা হয়ে গেল pm, সো 2pm r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। আর যদি ছোট নিই তাহলে b ইকুয়াল টু হবে μ0 বাই 4 পাই 2pm এখানে যাবে r কিউব r টু 4 এখানে r কেটে গিয়ে বাই r কিউব অনলি। দেখো সেম আসলো, সেম টু সেম, খালি ওখানে p ছিল মানে pm আসলো, একদম সেম ক্যালকুলেশন। তুমি যখন লম্ব সমদ্বিখণ্ড করো সেম ক্যালকুলেশন, যদি অক্ষের উপর যে কোনো বিন্দুতে করো সেম, সরি যে কোনো বিন্দুতে করো সেম ক্যালকুলেশন। তাহলে লম্ব সমদ্বিখণ্ডটা নিজে করে নেবে, না পারলে আমাকে কমেন্টে বলবে, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি শুধু যে কোনো পজিশনটা একবার বলে দিচ্ছি। যে কোনো পজিশনের জন্য কি হবে, যে কোনো পজিশনটার জন্য মনে করে দেখো যে এটা তোমার সাউথ পোল আর নর্থ পোল নিয়ে নিলাম, সাউথ পোল নর্থ পোল নিলাম। এবার সাউথ থেকে নর্থের দিকে এই বরাবর যদি পিএমটা কাজ করে, আগে এটা নর্থ সাউথ নিলাম, হ্যাঁ যে কোনো নিতে পারো, তাহলে পিএমটা এদিকে কাজ করতো। এবার এই পজিশনে যদি বের করতে হয় তাহলে পিএম এর আমাকে দুটো কম্পোনেন্ট নিতে হবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর, তাই তো নিতে হবে। এবার যদি তুমি তোমার এটাকে থিটা ধরো, থিটা কোণ করে যদি থাকে তাহলে এই পার্টটা হলো পিএম cos থিটা আর এই পার্টটা হলো পিএম sin থিটা। ওকে, এবার এই পজিশনটা পিএম cos থিটার সাপেক্ষে অক্ষের উপর, আর এই পজিশনটাই পিএম sin থিটার সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তাহলে যেটা অক্ষের উপরে সূত্র সেই বিটা ইউজ হবে পিএম cos থিটা দিয়ে, আর যেটা লম্ব সমদ্বিখণ্ডকের বি সেখানে ইউজ হবে পিএম sin থিটা দিয়ে। তাহলে অক্ষের উপর আমি কি বের করেছিলাম, অক্ষের উপর বের করেছিলাম μ0 বাই 4 পাই 2pm বাই r কিউব, μ0 বাই 4 পাই 2pm বাই r কিউব, এটা বের করেছিলাম। শুধু pm এর জায়গায় ইউজ করব এখানে pm cos থিটা, কারণ এই pmটার এই কম্পোনেন্টটা এই বস্তুটার সাথে মানে এই পজিশনটার সাথে অক্ষের উপর। আর আমরা যদি লম্ব সমদ্বিখণ্ডকটা বের করতে পারি তাহলে সেটার ভ্যালু হয় হলো তোমার μ0 বাই 4 পাই pm বাই r কিউব। তো সেটা যদি এই সাপেক্ষে নিই তাহলে সেক্ষেত্রে হবে μ0 বাই 4 পাই pm sin থিটা বাই r কিউব। বুঝতে পারলে? তাহলে এটা সাপেক্ষে এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। আমি খুব শর্টে করছি কারণ একই ক্যালকুলেশন আমি একবার তড়িৎ ক্ষেত্রে পড়িয়েছি, একটু দেখবে প্লে লিস্টে গিয়ে বা হোমওয়ার্ক দেখবে 11 এর ক্লাসের ওই তড়িৎ ক্ষেত্রের ক্লাসে যাবে, ঠিক পেয়ে যাবে। তো এরকম হয়, সো এটা b1 যদি b2 হয়, আবার এটার জন্য এবার এটার জন্য যদি এটার জন্য কি হয় পজিশনটা এই বরাবর, আর এটার জন্য পজিশনটা কি হয়, এটার জন্য পজিশনটা হয় এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কেমন পজিশন হয় এই সব দিকে। যদি এটা লম্ব সমদ্বিখণ্ডক হয় তাহলে তার পজিশনটা দেখলাম আমরা এই বরাবর হয়, মানে এর সাথে প্যারালালি উল্টো দিকে, জাস্ট এটার জন্য এই বরাবর। বুঝতে পারলে? মনে করে দেখো এটা যদি নর্থ সাউথ হয় করে দেখবে এই বরাবর হয়। তড়িৎ ক্ষেত্রে যদি মাইনাস কিউ প্লাস কিউ নিয়ে করে থাকি তাহলে একটা এটা আর এটা কেটে যায় আর এই দুটো অ্যাড হয়, জাস্ট এই বরাবর তড়িৎ মানে টোটাল তড়িৎ ক্ষেত্রটা কাজ করে। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর কাজ করবে, মানে নর্থ সাউথে নর্থ মানে যে একদম চুম্বকটা তার প্যারালালি এই বরাবর। তাহলে এই বরাবর কাজ করছে b2 আর এই বরাবরটা একদম কাজ করবে b1, তার লব্ধি এই বরাবর কাজ করবে তোমার কে মানে নেট। সেটা আবার কি হবে, এই দুটো স্কয়ার করে দাও তাহলে পেয়ে যাবো b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার। ভ্যালুগুলো বসাও দিয়ে একই রকম বেরিয়ে যাবে আগের মতো। কি বেরাবে b1 আর b2 স্কয়ার তোমার b1 এর বেরোবে, সরি একটা সেকেন্ড, চুম্বকটা যে এই চুম্বকটার ক্ষেত্রে এরকম হয়েছিল কেন, কারণ এই বরাবর পিএমটা কাজ করতো। ওকে, কিন্তু এই ক্ষেত্রে পিএমটাই তো এই বরাবর, তাহলে পিএমটা যদি কাজ করে তার সাথে প্যারালালি কাজ করবে বিটা। হ্যাঁ, তাহলে বিটা কাজ করবে এই বরাবর। ওকে, এটা যদি পিএম এই বরাবর হয় তাহলে বিটা কাজ করবে এক্স্যাক্টলি এই বরাবর, এবং তাদের লব্ধি এই মাঝখান বরাবর কাজ করবে তোমার টোটাল লব্ধিটা, দ্যাট ইজ b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এবার b1 এর মান আর b2 এর মান যদি বসিয়ে দাও তাহলে একটা এক্সপ্রেশন তুমি পেয়ে যাবে। ফাইনাল এক্সপ্রেশনটা হবে তোমার μ0 বাই 4 পাই b ইজ ইকুয়াল টু μ0 বাই 4 পাই pm বাই r কিউব রুট আন্ডার 3 cos স্কয়ার থিটা প্লাস 1।
3 cos স্কয়ার থিটা প্লাস 1 বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি এই সেকশনগুলো আরেকটা করে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমি বলবো তুমি যদি তড়িৎ ক্ষেত্রের পার্টটা একবার দেখে নাও এই 3টা ক্যালকুলেশন, তাহলে এটাতে আমার কোনো মনে হয় না কোনো অসুবিধা হবে। ওকে, তারপরে তো বই আছেই, ঠিক আছে। তাহলে এত দূরে আজকে করলাম, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি নেক্সট দেখাবো।